নিশ্চিতকরণ। এই 26টি পয়েন্টেই আমরা আমাদের সবগুলো বিষয়কে এখানে বিস্তারিত তুলে ধরেছি। আপনারা বিষয়গুলো দেখতে পারবেন। আমি সম্মানিত নাগরিকবৃন্দ, এই ইশতেহার শুধু একটি নির্বাচনী দলিল নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম 10 গড়ার প্রতিশ্রুতি। আমি কথা দিচ্ছি, নাগরিক সেবা হবে অধিকার, তরুণ হবে দক্ষ ও স্বাবলম্বী, নারী ও শিশু পাবে নিরাপত্তা ও মর্যাদা, শ্রমজীবী বস্তিবাসী, পাহাড়বাসী ও অবহেলিত জনগোষ্ঠী পাবে ন্যায্য অধিকার। রাজনীতি হবে ইনসাফ ভিত্তিক, প্রশাসন হবে জনবান্ধব। ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে, উন্নয়নের পক্ষে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। 12 তারিখ সারাদিন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য একদিকে আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, গণভোটে, আরেকদিকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চট্টগ্রাম 10 আসনকে একটি মানসম্মত, বাস উপযোগী, সকল মানুষের নাগরিক সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রাণান্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সকলকে আমাদের আজকের এই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের টাইমিং এর ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুগণের রিকোয়েস্টেই 12টা করা হয়েছে। যারা অনেক আগ থেকে এসে কষ্ট করেছেন, তাদের এই কষ্টের সাথে শেয়ার করে এটুকু বলবো, আপনাদের এই শ্রম, এই মেহনত যাতে জাতির কল্যাণে নিবেদিত একটি অংশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহর কাছে দোয়া করছি। এবং আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমি সকলকে ধন্যবাদ জানাবো। আমার এই দীর্ঘদিনের সফরে আপনারা আমার সাথে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, আমাকে বিভিন্নভাবে আপনারা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, কষ্ট করেছেন। এই শ্রম, মেধা, যোগ্যতা আমরা চট্টগ্রাম 10 আসনকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ 12 তারিখের এই নির্বাচনে আমাদেরকে সাফল্যমণ্ডিত কামিয়াবি যদি দান করেন, ইনশাআল্লাহ 13 তারিখ আমরা ঘোষণা করব 120 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা টিম থাকবে চট্টগ্রাম 10 আসনে। আপনাদের সাথে কথা বলে, প্রেস ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলে, আমি সাংবাদিক বন্ধুদের থেকে আমার এখানে কমপক্ষে 5 জন গুরুত্বপূর্ণ, আপনাদের এই তালিকা থেকে 5 জনকে আমরা এখানে আমাদের উপদেষ্টা পরিষদে রাখবো, যাতে শুধুমাত্র নির্বাচনে নয়, আমি আপনাদেরকে সারা জীবন আমাদের পাশে পেতে চাই। আমাদের ভালো কাজগুলোকে মানুষদের কাছে উপস্থাপন করবেন, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমাদেরকে সমালোচনা করবেন, আমাদেরকে জানাবেন। সমালোচনা প্রথমে ইনবক্সে, সবচেয়ে কার্যকরী সমালোচনা, সংশোধন না হলে আউটবক্সে দিবেন। সবচেয়ে বড় উচিত হলো প্রথম সমালোচনাগুলো ইনবক্সে আসা উচিত, যাতে আমি সংশোধিত হতে পারি। এরপরেও যদি পর্যবেক্ষণ ধরা পড়ে আমি সংশোধন হচ্ছি না, তখনই আমরা বাইরে যাব। ইসলামের কিছু নীতিমালা আছে, আমরা প্রাইভেসির নীতিমালা, সূরা হুজরাত একটি সূরা আছে, সেই সূরাটা পড়লে আমরা সকলে জানতে পারবো, অনুবাদটুকু পড়ে নিলে। একটি নীতিমালা আছে, কোন মানুষের ব্যক্তিগত সম্মান, মর্যাদার ব্যাপারে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলবো, আমার কাছে অনেকগুলো অভিযোগ, ব্যক্তিগত অভিযোগ, দলীয় অভিযোগ, নানা ধরনের অভিযোগ। আমি কোথাও কোনো বক্তব্যে কারো ব্যক্তিগত বিষয়, কোনো বিষয় নিয়ে অভিযোগ আকারে কোথাও জমাও দিইনি, প্রকাশও করিনি। আমি চাই আমরা সুষ্ঠু সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রাম 10 আসন নাগরিকবৃন্দের যে মনের প্রত্যাশা, তাদের প্রত্যাশা পূরণে আমরা এগিয়ে আসব। প্রতিযোগিতার ভিত্তিতে আমরা যাদের মন জয় করতে পারবো, তারা আমাদেরকে, বাংলাদেশে আজকে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারের সাথে একাত্মতা করে গণভোটে হ্যাঁ এবং পার্লামেন্ট নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শুধু চট্টগ্রাম 10 নয়, সারা বাংলাদেশের যে গণজোয়ার, এই গণজোয়ারকে আল্লাহ তাআলা কবুল করুক। আমি সাংবাদিক বন্ধুদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক বোঝাপড়ার, পারস্পরিক শ্রদ্ধা, সম্মানের,
কাউকে ছোট করার মধ্যে কারো কেউ বড় হতে পারে না। আমরা এই নীতিতে আমরা জীবনযাপন করব ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে আপনার